আজকে ছেলের জন্য মিক্সড ভেজ সবজি বানাবো। গুড্ডুর জন্য সবজি বানানোর সময় আমি যে বিষয়গুলোর খেয়াল রাখি, প্রথমত সবজিগুলোকে একটু বড় টুকরোতে কাটি যাতে ওর নিউট্রিশনটা খুব একটা বেশি নষ্ট না হয়। ছোট টুকরোতে সবজি কাটলে সবজির নিউট্রিশনটা তাড়াতাড়ি নষ্ট হয়। এছাড়া কম তেল মশলাতে রান্না করি আর কম আঁচে একটু ঢাকা লাগিয়ে সময় নিয়ে রান্নাটা করি। বড় টুকরোতে কাটা সবজি একটু কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে ওর মধ্যে যে ভিটামিন মিনারেলস বা যে পুষ্টিগুণ রয়েছে সেটা খুব ভালোভাবে বজায় থাকে, নষ্টটা খুব কম হয়। প্রথমে গরম কড়াইতে সামান্য অল্প সর্ষের তেল, তাতে 5 ফোড়ন, গোটা জিরা আর একটা তেজপাতার ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দিলাম না, পরে একটা কাঁচা লঙ্কা দেব। এরপর সব সবজিগুলো দিয়ে দিলাম, তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেব পালং শাক। পালং শাক দেওয়ার পর ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ একদম লোতে করে 8 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেব স্লো কুক পদ্ধতিতে। এই 8 থেকে 10 মিনিটে সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে লবণটা চেক করব। যদি মনে হয় অল্প একটু লবণ লাগবে তো লবণ অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিলে গুড্ডুর জন্য সবজি রেডি। সবজির সাথে সাথে প্লেটটাও অল্প অল্প সব ধরনের সবজি খাবার দিয়ে সাজাই, আর যাতে গুড্ডু পুরোটা কমপ্লিট করতে পারে সেটার দিকেও খেয়াল রাখি। বাড়ন্ত বাচ্চার যে 6টি উপাদান প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস ও ফাইবার, সেগুলো ওর প্লেটে রয়েছে কিনা সেটাও খেয়াল রাখি। এইভাবে যদি প্রপার 3টে মিল আর 2টো স্ন্যাক্স বাচ্চাকে প্রপারভাবে দেওয়া যায়, তাহলে বাচ্চা বাইরের ভিন্ন ধরনের যে আনহেলদি বা জাঙ্ক ফুড রয়েছে সেগুলোর দিকে নেশা খুবই কম করবে। এছাড়া ওর হাইট, ওয়েট সব কিছু মোটামুটি ঠিক থাকবে। ইমিউনিটি পাওয়ারও খুব ভালো থাকবে, মানে শরীর অসুস্থ হলে ঝটপট রিকভার করতে পারবে, এই আর কি। প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে কিন্তু খাবারের সিস্টেমটা আলাদা আলাদা, কারণ তাদের বেড়ে ওঠা, তাদের খাবারের প্যাটার্ন, তাদের খাবার চাহিদা, ইচ্ছা, অ্যাটমসফিয়ার, এছাড়া অ্যাক্টিভিটির ওপর এটা ডিপেন্ড করে। আর যদি বাচ্চাকে আমরা জোর করে বা ফোর্স করে খাওয়ানোর চেষ্টা করি, তাহলে বাচ্চা আস্তে আস্তে খাবারের প্রতি একটা বিরক্তি ভাব চলে আসবে। বাচ্চা কিছুদিন পর আর খেতেই চাইবে না। তাই কখনোই তাকে জোর করা চলবে না, একটু মজার ছলে খাওয়াতে হবে।